am officially running for President of the United States, and we are going to make our country great again. ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত দ্রুত কঠিন সিদ্ধান্ত নিতে পারা বিরল রাজনীতিবিদ, দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট। I, Donald John Trump, do solemnly swear that I will faithfully execute the office of President of the United States. The office of President of the United States. আমেরিকা যা দেখেনি, বিশ্ব যা দেখেনি, তা দেখানোর আরেক নাম ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার 10 দিনের মধ্যেই প্রায় 300 এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে তিনি জানান দিয়েছেন তিনি যা বলেন তাই করেন। প্রথম দিনই অবৈধ ইমিগ্রেন্টের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করে বর্ডারে সেনা পাঠিয়েছেন, কলম্বিয়ার অবৈধ ইমিগ্রেন্টদের গ্রেফতার করে হ্যান্ডকাফ করিয়ে অমানবিকভাবে নিজ দেশে ফেরত পাঠিয়েছেন। উনি বিজনেসে ফোকাস করবেন, ওয়ার্ল্ডের যুদ্ধের ক্ষেত্রে উনি এত হবেন না, এই মারমুখী হবেন না, এবং তার যে ইমিগ্রেশন নীতিটা একটু বেশি স্ট্রং হয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস যাদের বলা হয় তাদেরকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে বিতাড়িত করার একটা দৃঢ় সংকল্প নিয়েছেন এবং সেটাতেই তিনি এগিয়ে যাচ্ছেন। সে বলতেছে ইন্ডাস্ট্রিকে সে স্বতঃস্ফূর্তভাবে আবার দাঁড়া করাবে। ইফ ইউ ক্যান ডু দ্যাটস গুড, এবং ওইটার জন্য সে ট্যারিফ বাড়ায় দিবে, বিভিন্ন পলিসি সে আনতেছে। কিন্তু এর মধ্যে হবে কি, বাই দ্য টাইম আপনি ইন্ডাস্ট্রিগুলি দাঁড়াবে আর এই ট্যারিফগুলি সে দিবে, এর মাঝখানে একটা ভয়েড হবে, তখন ওই জায়গাটা সে কী করবে? ট্রাম্প যে আইসে আবার পজিটিভ, কিন্তু অনেক জিনিস আছে যে দুনিয়াতে একটা সেই কাপড় দরকার আছে। এখন ওইসে কিতা যে ওই সেই কাপটা করছে। ও দেখো আপনি যে হে আওয়ার আগে হে হয়েছে আই ওয়ান্ট এভরিথিং ইন গাজা রিজলভড, ডরাইয়া মাইসে সর্টেড আউট। এখন যারার আগে আনলিমিটেড পাওয়ার লেখান আছিল, এখন কিন্তু তারা ইন চেক। আর নেগেটিভ হয়েছে কিতা, নেগেটিভ মানে আমেরিকার আইসোলেশন হয়ে যাব, অনেক রাইট উইংর রাইজ হইব, কারণ তারা আমেরিকা ফার্স্ট। এখন আমেরিকা ফার্স্ট থেকে যাইব বাদে কিতা আপনার হোয়াইট ফার্স্ট, এখন একটু বেশি দৌড়ি নাই। কিন্তু কঠোর ট্রাম্প একটি শান্ত বিশ্ব কমিটমেন্ট নিশ্চিত করতে 20 জানুয়ারির আগেই ইসরায়েল এবং হামাসকে যুদ্ধবন্ধের আলটিমেটাম দিয়েছেন। বিশেষ দূত পাঠিয়ে নিশ্চিত করেছেন ইসরায়েল যেন বন্ধুত্বের প্রতিদান দেয়। ফলাফল, বাইডেন 15 মাসে যা করতে পারেননি, ট্রাম্প সেটি করেছেন মাত্র কয়েকদিনে, তাও প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার আগে। বাইডেন আপনার গো উইথ দ্য ফ্লো, যে অলরেডি এস্টাবলিশড পলিসি আছে, ও পলিসিগুলো দেখা বাইডেনের মাঝে আর ওবামার পলিসির মাঝে তেমন একটা বেশম নাই, দে আর দ্য সেম। এইগুলো ইংলিশে একটা কথা আছে, স্টেডি শি গোজ, বাইডেন আসেল। কিন্তু ট্রাম্পে এই সকলটা শেক আপ করছে অনেক জিনিস, এটা গুড থিং। ওই যে এক্সেস ফান্ডিং হবাই যার মাইগ্রেন্টস ইস্যুজ ওটা দ্যাটস এ গুড থিং, ইটস এ গুড থিং। তারা এখানেও যারা আনডকুমেন্টেড আছে তারা যে বার করে দিলার, দ্যাটস এ ব্যাড থিং। আর সে এখন ইনফ্লুয়েন্সড পিপল লাইক ইলন মাস্ককে দিয়া, যারা নাকি বিজনেস ওরিয়েন্টেড, তাদের কথা হইলো আমাদেরকে ট্যাক্স কমাও, বাইরের গুলির ট্যাক্স লাগাও, যাতে আমারটা বিক্রি করতে পারি ভালো। তো ওদের ফায়দা হবে এইটাতে। আমেরিকা ফার্স্ট নীতির আওতায় ট্রাম্প তোয়াক্কা করছেন না বিশ্বের কাউকে। কানাডাকে আমেরিকার নতুন স্টেট করতে চাচ্ছেন, দখল করতে চাচ্ছেন গ্রিনল্যান্ডকে, আবার গাজা থেকে প্যালেস্টাইনিয়ানদেরকে জর্ডান এবং ইজিপ্টে সরিয়ে নিতে চাচ্ছেন। ইউরোপকে ট্যারিফ বাড়ানোর হুমকি দিয়েছেন। বিশ্বের ডানপন্থী নেতাদের প্রশ্রয় দিয়ে নিজের রাজনৈতিক দর্শনেরও জানান দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। টেক ইন্ডাস্ট্রির সকল প্রতিদ্বন্দ্বী বিলিয়নিয়ারদের এক ছাদের নিচে জমা করে ঈশ্বরের কাছে প্রার্থনাও করছেন। এই প্রচেষ্টাকে বাইডেন বলছেন আমেরিকান অলিগার্কি। Today, an oligarchy is taking shape in America of extreme wealth, power, and influence that literally threatens our entire democracy, our basic rights and freedoms, and a fair shot for everyone to get ahead. ট্রাম্প আগমনের ছায়া বাংলাদেশেও। বিল ক্লিন্টনের বন্ধু ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে বাইডেনের কাছে যে গুরুত্ব পেয়েছিলেন, ট্রাম্পের কাছে তার গুরুত্ব কতটুকু থাকবে তা নিয়ে আছে বিস্তর সন্দেহ। আমেরিকার প্রথাগত ডিপ্লোমেসিকে ভেঙে খান খান করতে সিদ্ধহস্ত ট্রাম্পের বন্ধু নরেন্দ্র মোদী এক্ষেত্রে কোনো ভূমিকা রাখবেন কিনা তা দেখা যাবে আগামী কয়েক মাসের বিভিন্ন পদক্ষেপে। হ্যাঁ, অনেকেই বলতেছেন যে ট্রাম্প আসায় বাংলাদেশের সাথে, কেউ বলতেছেন সম্পর্ক ভালো হবে, যে শেখ হাসিনাকে নিয়ে
এসে বসাই দেবে, আবার কেউ বলতেছেন যে ডক্টর ইউনূসের সাথে ট্রাম্পের সম্পর্ক ভালো না বা ট্রাম্পের ওইভাবে ইন্টারাকশন নাই। কিন্তু আমি মনে করি খুব একটা পরিবর্তন হবে না। বৈদেশিক সাহায্য বাদ দেওয়ার যে একটা পরিকল্পনা নিয়েছে সেটাতে বাংলাদেশের উপর একটা নেতিবাচক প্রভাব অবশ্যই পড়বে, এবং সেটা যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশের অনেক প্রকল্প যেগুলো এখন চলছে সেগুলোর উপর একটি প্রভাব অবশ্যই পড়বে। আমার মনে হয় না সে শেখ হাসিনার সাথে ভালো সম্পর্ক হবে, কারণ এনি পলিটিশিয়ান ডাজন্ট ওয়ান্ট টু অ্যাসোসিয়েট উইথ পিপল হু আর কালার্ড। স্পেশালি এখন হাসিনার সম্বন্ধে তো আমি শিওর না, বাট আমি শুনতেছি ওনার আইসিসি কেস করা হচ্ছে বিভিন্ন করে। আই ডোন্ট থিঙ্ক Trump will engage with that, but Trump will engage with Yunus. ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের যে পলিটিক্যাল যে নীতিগুলা, আমেরিকা, ইংল্যান্ড অথবা ধরেন আপনার ফ্রান্স, রাশিয়া, এদের কিন্তু ওনাদের নীতি এরকম না। তো এই যে একটা গুজব যে হাসিনাকে উনি ক্ষমতায় বসিয়ে দেবেন এবং ডক্টর ইউনূসের সাথে ওনার সম্পর্ক খারাপ হয়ে যাবে না। ট্রাম্প মানেই নাটক, ক্লাইম্যাক্স, অনিশ্চয়তা। তার প্রেসিডেন্সির দ্বিতীয় ইনিংসে কতটুকু আমেরিকা আর বিশ্বকে তিনি নিশ্চয়তা দেবেন তা দেখার জন্য আছে পুরো 4 বছর।